করতে পারি নিউ ইয়ারের জন্য। এবং এই মাসে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট এবং আমলের দিক থেকেও বিশেষ গুরুত্বের দাবিদার এই দিকগুলো আলোচনা করার জন্য আজকে আশুরার আলোচনা এখানে রাখা হয়েছে। এবং গত বছর আমরা এই আলোচনা পেশ করেছিলাম বাংলা এবং ইংরেজিতে। ইনশাআল্লাহ ইংলিশে আমাদের খতিব এবং প্রধান ইমাম উনি বলবেন আপনাদের সামনে এই ব্যাপারে। আমি সংক্ষিপ্তভাবে যতটুকু বলতে চাই সেটা হচ্ছে, আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মানুষ সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে খেলাফতের জন্য, খেলাফতের দায়িত্ব বা ইবাদতের দায়িত্ব দিয়ে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। এবং এই দুই জাতিকে সৃষ্টি করার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মাত্র উদ্দেশ্য এবং পারপাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন। একটি ছোট্ট এবং প্রসিদ্ধ আয়াত, যেটি সূরা আয-যারিয়াতের 56 নম্বর ভার্স, 56 নম্বর সেখানে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকল সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের খিদমতের জন্য, মানুষের সার্ভিসের জন্য প্রোভাইড করেছেন, নিয়োজিত করেছেন, সেবার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্য, শুধুমাত্র তার গোলামের জন্য, জীবনের সব কিছুতে তার হুকুম মতো চলার জন্য আমাদেরকে পরীক্ষার জীবন হিসাবে, পরীক্ষার সময় হিসাবে এই হায়াত দিয়েছেন, দুনিয়ার জীবন। এই কথাটি আমাদেরকে বুঝতে হলে আল্লাহর কোরআন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, জীবনী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ, আদর্শ, এগুলাকে জানার কোনো বিকল্প নাই। এগুলা জানতে হবে, কারণ ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পারফেক্টলি করেছেন। তার জীবনের সবকিছুই ছিল ইবাদত, এবং তিনি আমাদেরকে তার জীবনের সবকিছু দেখিয়ে দিয়ে গেছেন, রেখে গিয়েছেন, সংগ্রহ করা হয়েছে, সংকলিত করা হয়েছে। কোরআন তো আছেই, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সাথে সাথে হাদিসও এইভাবে হেফাজত করা হয়েছে, হাদিসকে বাছাই করা হয়েছে। যে বাছাইকৃত সুন্দর সুন্দর হাদিসের দার্স আমরা শুরু করেছি এখানে রিয়াদুস সালিহিন, বাংলা এবং ইংলিশে। সেখানে বসে আপনারা আল্লাহ রাসূলের জিন্দেগি, সাহাবায়ে কেরামের কাজকর্ম, যেটাকে তিনি অনুমোদন করেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এগুলো আপনারা জানতে পারবেন। আর এই সবগুলো হচ্ছে শরীয়তের ভিতরে ওহী। কোরআন যেভাবে ওহী, আল্লাহর নবীর জীবনী, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আহাদিস, এই সবগুলো ওহীর ভিতরে। কোরআনটা হচ্ছে তিলাওয়াত করা লাগে নামাজের ভিতরে, হাদিস তিলাওয়াত করা যায় না। হাদিসে কুদসি হলো, হাদিসে কুদসিটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বলার জন্য আল্লাহর নবীকে। কিন্তু সেটা, সেই ওহীটাও নামাজে তিলাওয়াত করা যায়, যেটা নামাজে তিলাওয়াত করা হয় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কালাম, কালামুল্লাহ, আল কোরআনুল কারীম। এই দুইটা হচ্ছে ওহী, এবং এই দুই ওহী দিয়ে আমাদেরকে ইবাদত শেখানো হয়েছে। ইবাদত কিভাবে হবে, ইবাদত কেন করতে হবে, ইবাদত না করলে পরে আমাদের জীবনের কোনো সার্থকতা নাই। যেহেতু আল্লাহ বলেছেন একমাত্র পারপাস বা উদ্দেশ্য মানব এবং দানব, মানব এবং জিন জাতিকে এই পৃথিবীতে পাঠানোর, সৃষ্টি করার আর কোনো উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের নাই। একমাত্র উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। এবং ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম তরিকা রেখে দেওয়ার পাশাপাশি চন্দ্র মাসের সাথে, লোনার ক্যালেন্ডারের সাথে এটাকে যুক্ত করেছেন। আমাদের বড় বড় ইবাদতগুলো, মৌলিক ওয়ার্শিপ যেগুলো আছে, ফান্ডামেন্টাল যেগুলো ইসলামের মৌলিক আপনার পিলার বলা হয়েছে কয়েকটাকে, সেগুলো জড়িত হচ্ছে, ইনভলভ হচ্ছে আমাদের চাঁদের ক্যালেন্ডারের সাথে। টাইম টেবিল নির্ধারণ করা হয়েছে আমাদের ক্ষেত্রে, সময় নির্ধারণ, মাস নির্ধারণ করা হয়েছে রোজার ক্ষেত্রে, তারপরে আপনার হজের ক্ষেত্রে। ইসলামের বড় বড় পিলার এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে নির্ধারণ করেছেন, যাতে করে প্রত্যেকটা সিজনে, প্রত্যেকটা মৌসুমে, প্রত্যেক এলাকার, পৃথিবীর প্রত্যেক দেশের প্রত্যেক প্রান্তের মানুষ রোজা যেভাবে গরমে কঠিন লম্বা দিনে রেখে সওয়াব লাভ করতে পারবে, ঠিক তেমনি ঠান্ডা দিনে ছোট দিনে রোজা করে ঘুরে আসবে। হজ যেভাবে কঠিন লম্বা গরমের মধ্যে আসবে, আবার শীতের মৌসুমে ফিরে আসবে। এটাকে চাঁদের সাথে যুক্ত করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষ এবং সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির কথা বলেন।
এবং ওই সূরা তাওবার যে আয়াত আজকে আমরা শুনলাম, কয়েকদিন ধরে শুনতেছি, আল্লাহ বলছেন আসমান জমিন যেভাবে সৃষ্টি করেছেন তিনি সেই সময় সেই সাথে মানুষের জন্য, মানুষের জীবন চলার জন্য, মানুষের ইবাদত করার জন্য, মানুষ দিন গণনা করার জন্য 12টি মাসকে আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 12 মাস বছরের ক্যালেন্ডার, অ্যানুয়াল ক্যালেন্ডার, সেটা আমাদের সৃষ্টি নয়, সেটা বাংলা হোক বা ইংরেজি যেটা আমরা জানি, যেটা আমাদের বেশি মুখস্থ, এটা আগে চালু হয়েছে। তারপরে যেটা হিজরি থেকে শুরু হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কয়েক বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় যেটা শুরু হয়েছে, একটা নতুন ইসলামিক ক্যালেন্ডার, মুসলমানদের জন্য আলাদা একটা পঞ্জি, আলাদা একটা দিন তারিখ শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পরে যখন খিলাফত বিস্তৃত হয়েছে এবং খিলাফতের হেডকোয়ার্টার যেটা মদিনার ইসলামিক স্টেটের সেন্টার, যেটা মানে ক্যাপিটাল, যেটা সেখান থেকে অন্যান্য দূর দূরান্তে চিঠি যায়। তো আগেকার দিনের চিঠি যেতে হলে তো বহু সময় লাগতো, বহু গভর্নমেন্টের কাছে চিঠি যেত, তারপরে দেখা গেল এক সময় কোন চিঠি আগে কোন চিঠি পরে, কোনো ডেট নেই, তারিখ নেই, সেখানে মানে সংশয়ের সৃষ্টি হয়। কোনটা কোন হুকুম কোন ফরমান আমিরুল মুমিনিন থেকে আগে গিয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে পরামর্শ আসলো খলিফাতুল মুমিনিনের কাছে যে একটা দিন তারিখ মুসলমানদের জন্য নির্ধারণ করা দরকার। এবং তিনি তার মজলিসের, তার শুরার বড় বড় যারা আছেন মুরব্বী এবং জ্ঞানীগুণী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। অনেকের পক্ষ থেকে পরামর্শ আসলো গুরুত্বপূর্ণ মাস আরো অনেকগুলো আছে, ফজিলতের মাস আরো অনেকগুলো আছে। বছরের মধ্যে একদিন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের রমজান মাস, যেখানে কোরআন নাযিল হয়েছে, যেখানে কোরআন বিজয়ী হয়েছে। সেই মাসটার প্রস্তাব আমিরুল মুমিনিনের কাছে এসেছে যে রমজান থেকে এই বছর গণনা শুরু করা হোক। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটা ভালো প্রস্তাব, কিন্তু আরো কোনো পরামর্শ যদি প্রস্তাব যদি থাকে আমি সেটা দেখব। বলা হয়েছে রবিউল আউয়াল, যেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে, এই ধরাধামে, এই দুনিয়ায় আগমনের মতো গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়াল মাস, সেখান থেকে আমরা শুরু করতে পারি। আমিরুল মুমিনিন বলেছেন এটাও ভালো কথা, ভালো প্রস্তাব, কিন্তু আর কোনো বিকল্প থাকবে। তারপরে প্রস্তাব আসলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মুহররম মাস হচ্ছে শাহরুল্লাহিল মুহররম। ওই আয়াতে সূরা তাওবার যেখানে বলা হয়েছে আল্লাহ 12টি মাসের মধ্যে 4টিকে বিশেষভাবে বিশেষায়িত করা হয়েছে, রেসপেক্ট দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে, সেক্রেট করা হয়েছে, যে 4টি মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, রক্তপাত করা যাবে না। আরব জাতি তো তখন যুদ্ধের জাতি ছিল এবং অহেতুক যুদ্ধ বছরের পর বছর লেগে থাকতো। আপনারা জানেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে আউস এবং খাজরাজের মধ্যে দীর্ঘদিনের রক্তাক্ত সংঘর্ষ, সামান্য জিনিস নিয়ে লেগে থাকা, এটাকে তিনি বন্ধ করেছিলেন। রাহমাতুল আলামিন হয়ে তিনি এসেছিলেন। রক্তপাত, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এই 4টি মাসের বিশেষ সম্মান, এর মধ্যে একটি মাস হচ্ছে এই প্রথম মাসটি আরবি ক্যালেন্ডারে, চন্দ্র বছরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইসলামের ফিফথ পিলার যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ, ওয়ান্স ইন আ লাইফ টাইম জার্নি। আপনার মালি ইবাদত এবং শারীরিক ফিজিক্যাল অনেক কষ্ট করতে হবে, তারপরে সেই জীবনে একবার মাত্র করতে হয়, এটা শেষ হলো, এটা শেষ পিলার। এবং এটাকে যদি শেষ ধরা হয় তাহলে এই মাস এন্ড হলো, যেটা কত মাস, এটা যদি বছরের শেষ হয় এটা ভালো হয়। জিলহিজ্জা মাস এবং এরপরে যে রেসপেক্টেড মাস, এটা দিয়ে যদি গণনা শুরু হয় তাহলে সেটা ভালো হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এটা খুবই ভালো প্রস্তাব মনে হলো এবং বাকি সকলেই এটাকে অ্যাকসেপ্ট করলেন, এগ্রি করলেন এবং এখান থেকেই গণনা শুরু হলো। এবং যেহেতু হিজরত হচ্ছে ইসলামের জন্য, মুসলমানদের জন্য একটা যুগান্তকারী ঘটনা, এত বড় একটা স্যাক্রিফাইস এবং কুরবানি এবং ইসলামের দ্বীনের পরিবর্তন, যে দ্বীন, যে শরীয়ত, যে বিধান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শেষ নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এটাকে গালিব করার জন্য, বিজয়ী করার জন্য, সকল দ্বীন, সকল আদর্শ, সকল মতবাদ, সকল ইজমের উপর আল্লাহ দ্বীনকে পরিপূর্ণরূপে বিজয়ী করবেন। এটি ছিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং সবচেয়ে বড় দায়িত্ব। অন্য কোন নবী এবং রাসূলকে এভাবে আল্লাহ বলেন নাই যে বিজয়ী করার জন্য দিয়েছেন। আল্লাহ দ্বীন দিয়েছেন, শরীয়ত তাদেরকেও দিয়েছেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে কালামে পাকে 3 জায়গায় বলা হয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তিনি যেন এই দ্বীনে হক,
এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো আল ইসলাম পরিপূর্ণ বিধানকে বিজয়ী করে। এটি বিজয়ী করার জন্য যে স্টেপটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, সেটি ছিল হিজরত। হিজরতের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে এবং দিন বিজয়ের দিকে দ্রুত এগিয়ে চলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কুরবানি। সুতরাং এটা হচ্ছে পার্থক্য সৃষ্টিকারী হক এবং বাতিলের মধ্যে। দিন বিজয় হওয়ার জন্য মদিনার ভূমি প্রস্তুত ছিল, আগে থেকে সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, আল্লাহ রাসূলকে ওয়েলকাম করা হয়েছে, অন্যান্য ধর্মের অনুসারীরাও তাকে নেতা লিডার হিসেবে মেনে নিয়েছে। মদিনা একটা নগর রাষ্ট্র, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম রিটেন কনস্টিটিউশন, সকল জাতিকে নিয়ে, সকল ধর্মকে নিয়ে, আর যা ধর্মের অনুসারী নয় মুনাফিকরাও সেখানে ছিল, সকলকে নিয়ে, ফেইথ নন ফেইথ সকলকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন, সূচনা করেছিলেন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী সেখানে আগমনের সাথে সাথে ইয়াসরিব থেকে নামটা পরিবর্তন হয় মদিনাতুন নবী, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সেখানে দিনের পরিবর্তন এসেছিল এবং এখান থেকে হিজরি ক্যালেন্ডার গণনা শুরু করা হয়েছে। সময় আমাদের হাতে কম, আমরা বেশি এই ব্যাপারে আলোচনা করতে পারবো না। তো এই মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিক থেকে আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল, সেটি আমাদেরকে রিভিউ করতে হবে, সেটি আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয় যে আমি আগের জীবনে কি কি ভুল করেছি, আগের বছরে কি কি ভুল করেছি। আমার জীবন থেকে, আমার হায়াত থেকে একটি বছর চলে গেছে, যে বছরের একটি সেকেন্ড আমার জীবনে আর ফিরে আসে না। একটি নতুন বছর শুরু হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিকল্পনা নিয়েছিলেন হিজরতের ব্যাপারে এবং দিন বিজয়ের ব্যাপারে, সে ধরনের পরিকল্পনা আমাদের ব্যক্তিগতভাবে, আমাদের পারিবারিকভাবে, আমাদের সামাজিকভাবে, আমাদের রাষ্ট্র সরকার যদি থাকে মুসলমানদের, রাষ্ট্রীয়ভাবে সে দেশের জন্য, প্রত্যেকটি অর্গানাইজেশনের জন্য একটা প্ল্যান থাকে, এর প্ল্যান। সেভাবে আপনার আমার ব্যক্তিগতভাবে একটি প্ল্যান যেটার ব্যাপারে গত 2 খুতবা আলোচনা করা হয়েছে। এটা করে আমরা যদি অগ্রসর হতে পারি তাহলে ইনশাআল্লাহ 1440 হিজরি, যেটা মুসলমানদের নতুন বছর, এটা আমার ব্যক্তি জীবনের জন্য এবং আমার সামাজিক জীবনের জন্য এবং মুসলিম উম্মাহ যদি সেটাকে সঠিকভাবে পর্যালোচনার সাথে গ্রহণ করতে পারে তাহলে সেটা তাদের জন্য একটি সমৃদ্ধির, একটি সাফল্যের, একটি সৌন্দর্যের বছরে পরিণত হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন এই বছরটি আমাদের জন্য ব্যক্তি এবং সামগ্রিক পর্যায়ে মুসলিম উম্মাহর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলুম উম্মাহর জন্য একটি সুন্দর বছর হিসেবে কবুল করুন। মুসলিম উম্মাহর জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে, একটি বিজয়ের যাত্রার দিকে, সাফল্যের যাত্রার দিকে এগিয়ে যাওয়ার জন্য সুন্দর পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এর সাথে আমি যে পয়েন্টটি টাচ করতে চাই সেটা হচ্ছে যে গত বছর আমি বলেছিলাম যে এই মাসটি আসলে বিশেষ করে আশুরার দিন যেটা হয়, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে কয়েকটি গ্রুপ আছে, এক্সট্রিম কিছু গ্রুপ আছে, যেখানে ঢাকায় আপনারা জানেন এবং এখনো হয় সেটা তাজিয়া মিছিল, সেখানে গোড়াকে দুধ দিয়ে পা ধোয়ানো হয়, তারপরে রক্তাক্ত করে তারা শরীরকে, হায় হুসাইন বলে মাতম করা হয় এবং সেটি এর প্রভাব শুধু তাদের উপর থাকে না। একটি সুন্নি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশের জাতীয় প্রচার মাধ্যমে আমরা দেখেছি ছোটবেলা থেকে এখনো দেখি সে আশুরাকে কেন্দ্র করে সারা দিন ব্যাপী মানে একটা রেডিও টেলিভিশনে ইসলামী গজল, নাশিদ, তেলাওয়াত এগুলোকে বাজানো হয়, ইসলামী নসিহা, ওয়াজ, এগুলো ভালো কথা নিশ্চয়ই, কিন্তু এই একটা দিনকে কেন্দ্র করে এই আশুরার তাৎপর্য কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত, ত্যাগ, কুরবানি, তার পরিবার পরিজনের ত্যাগ এবং কুরবানি খিলাফতের জন্য। এটা সংযোজিত হয়েছে আরো বহু পরে 61 হিজরিতে এসে এটা হয়েছে। এর আগের তাৎপর্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কেন তিনি রোজা রাখতে নির্দেশ করেছেন। মদিনায় হিজরতের পর তিনি রোজা রাখতে নির্দেশ করেছেন সাহাবায়ে কেরামদের, তিনি নিজে করেছেন। এবং এইটা ওই শুধুমাত্র আশুরা ওই দুটি দিন বা একটি দিন নয়, এই মাসই একটি সম্মানিত মাস এবং এই দুই একটি দিন সহ এই মাসে প্রত্যেক মাসে যে আইয়ামে বীজের রোজা আছে এখানে আছে এবং এই মাসের এই রোজাগুলো কোন কোন রিওয়ায়াত থেকে বোঝা যায় আগে ফরজ ছিল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন মক্কি জীবনে। অন্যান্য নফল রোজাগুলো তখন রোজা ফরজ হয় না, এই নফল রোজাগুলো ফরজের পজিশনে, ফরজের স্টেজে ছিল, আল্লাহ রাসূল হুকুম করেছেন এবং রেখেছেন। কিন্তু মদিনায় হিজরতের পর সেগুলো নফল হয়েছে, অতিরিক্ত এডিশনাল হয়েছে, কিন্তু এটা অনেক বড় সওয়াবের বিষয়। বুখারী মুসলিম সহ কয়েকটি হাদিসে এসেছে যে ইহুদিরা সেই দিনটাকে পালন করে রোজা পালনের মাধ্যমে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা কেন পালন করে। তারা বলল
এটাই হচ্ছে ওই আশুরার মূল সিগনিফিকেন্স, যেটা সবচেয়ে নির্ভরযোগ্য বলা হচ্ছে। অন্যান্য মুফাসসিরিনরা আরো বহু ঘটনা বলেছেন যে এই দিন আরো বহু ঘটনা ঘটেছে, আরো বহু ঘটনা ঘটবে, কিন্তু মূল যেটা হাদিসের মধ্যে আমরা পাই, অথেন্টিক হাদিসের মধ্যে তিনি বলেছেন, ইহুদিরা বলল যে এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাঈলদেরকে ফেরাউনের দীর্ঘ জুলুম নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। যে ফেরাউন অসংখ্য মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে, বাচ্চাদেরকে, নিষ্পাপ দুধের বাচ্চাদেরকে ভয়ে আতঙ্কে যে মুসা হয়ে যাবেন, এই আতঙ্কে সে জবাই করেছে। এই দীর্ঘ কষ্ট, নির্যাতন, জুলুম, রক্তপাতের পর ফেরাউনকে নীল নদে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে শেষ করলেন এবং মজলুম মুসা আলাইহিস সালামের বাহিনী যারা তো একবারে নীল নদের কাছে গিয়েছিল এবং পিছনে ফেরাউনের অস্ত্র সহ বিশাল সামরিক বাহিনী ছিল, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে পানি দিয়ে ধ্বংস করেছিলেন। এবং সেটাকে ফলো করে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের অনুসারীর দাবিদাররা রোজা পালন করে আল্লাহকে থ্যাঙ্কস করেন যে আল্লাহ এত বড় একটা জুলুম থেকে তাদেরকে উদ্ধার করেছেন। সুতরাং আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে রোজা পালন করার জন্য। নামাজ পড়া, অতিরিক্ত নামাজ পড়া, এটা শুকরিয়া আদায়। অতিরিক্ত সাদকা করা, এটা শুকরিয়া আদায়, মালি সাদকা। ফিজিক্যাল ইবাদতের মধ্যে আপনার অতিরিক্ত উমরা করা বা অতিরিক্ত রোজা রাখা, সেটাও নফল ইবাদতের মধ্যে। এই নফল রোজাটা বছরের একটি বছরের গুনাহ খাতাকে মানুষের আমল থেকে maaf করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদিদের খেলাফ করবে। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইহুদিদের থেকে আরো একটি বেশি রোজা আমি পালন করব। অর্থাৎ 9 তারিখ আশুরা হচ্ছে 10th of মুহররম। আশুরা মানে হচ্ছে দশম দিন। মুহররম মাসের দশম দিবস, যেটা এটা বৃহস্পতিবার পড়ছে, এই দিন এবং পরের দিন অথবা বুধবারে এবং বৃহস্পতিবার, 9 এবং 10, এই দুই দিনই আল্লাহ রাসূলের হাদিস থেকে রেকমেন্ডেশন পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাসূল এই কথা বলেন নাই যে এরপরে ইমাম হোসেন আমার প্রাণের প্রিয় নাতি এবং তার পরিবার পরিজন শহীদ হবে, এইজন্য এই মাসের এই দিনের মর্যাদা বৃদ্ধি হবে, এইজন্য তোমরা রোজা পালন করবে, এইজন্য তোমরা সুখ পালন করবে, এইজন্য তোমরা মাতম করবে, এইজন্য তোমরা জারি গান গাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে যান। অবশ্যই আশুরার এই ঘটনার মধ্যে এটা অত্যন্ত বিয়োগান্তক, মর্মান্তিক, হৃদয়স্পর্শী এবং একটি শিক্ষণীয় ঘটনা এবং মুসলমানদের ত্যাগ এবং কোরবানি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য, খেলাফত ধরে রাখার জন্য, খেলাফত ফিরিয়ে আনার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের পরিবার পরিজনের এই বিশাল আত্মত্যাগ এবং কোরবানি থেকে মুসলিম উম্মাহকে বিশাল শিক্ষা দিল। এই পর্যায়ে অনেকে আবার অনেক এক্সট্রিম পর্যায়ে ইয়াজিদের ব্যাপারে কেউ আছেন আবার নিচের দিকে এক্সট্রিম, নিচের দিকে ইয়াজিদের প্রশংসা গুণগান করেন, আর কেউ আছেন অতিরিক্ত গালিগালাজ করেন। ইয়াজিদ যেভাবে, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তিনি একজন বিশিষ্ট তাবেঈ ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী এবং আল্লাহর রাসূলের কাতিবে ওয়াহী, ওয়াহী যিনি লেখেন, তার মধ্যে একজন সম্মানিত সাহাবী ছিলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার ইমারত সিরিয়ার দিকে ছিল এবং পরবর্তীতে তিনি হযরত সবসময় যাতায়াত তার বাড়িতে ছিল, যোগাযোগ ছিল। খেলাফত যে ধ্বংস হবে 30 বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই ধ্বংস হওয়ার পথ এবং প্রক্রিয়ার সৃষ্টি হবে তার এই ছেলেকে দিয়ে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাফতকে উঠিয়ে নেবেন, খেলাফত ব্যবস্থাটা চলে যাবে এবং সেখানে এর পরিবর্তে দুনিয়ায় জুলুমতন্ত্র ফিরে আসবে, রাজতন্ত্র ফিরে আসবে এবং সেটাকে পুনরুদ্ধারের জন্য ইমাম হোসেনকে অনুসরণ করবে, ইমাম হাসানকে অনুসরণ করে মানুষ যে আত্মত্যাগ এবং সংগ্রাম করবে এর শিক্ষা বাকি রাখার জন্য এটা হয়েছে। ইতিহাসের দুঃখজনক, নিঃসন্দেহে এটা মুসলমান উম্মার জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং সেদিন যেটা হয়েছিল কারবালার ময়দানে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে এসেছিলেন মক্কায় পরিবার পরিজনের ঘনিষ্ঠ সদস্যদেরকে নিয়ে, 70 জনের মতো নিয়ে এসেছিলেন উমরা করবেন এবং সেখান থেকে বারবার চিঠি আসছিল আপনার আমিরে মুয়াবিয়া ওই ইয়াজিদের রাষ্ট্র থেকে, যে বারবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছিল, চিঠির মাধ্যমে জানানো হয়েছিল যে বসরার লোকেরা তার কাছে বায়াত গ্রহণ করবে, খলিফা হিসেবে মেনে নেবে, ইয়াজিদের বায়াতকে তারা প্রত্যাখ্যান করবে এবং খেলাফত ফিরিয়ে আনার জন্য তিনি যেন সেখানে সফর করেন, সেখানে যান। সেখানে যাওয়ার জন্য এত চিঠি আসলো, তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠালেন এবং তিনি গিয়ে সেখানে দেখলেন যে উল্টো ঘটনা। সেখানে তারা তাকে আটক করলো, তাকে হত্যা করলো এবং তিনি যখন রওনা শুরু করলেন, রওনা দিলেন ওই পথে, অনেক সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করলেন। তারপরেও তিনি গেলেন, বারবার চিঠি পাওয়ার পরে
এবং তার যে চাচাতো ভাই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এটাও তিনি রাস্তা অনেক পথ অতিক্রম করার পর জেনেছেন। এবং সেখানে আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদ নামে যে সেনাপতি ছিল তখন, সে মারাত্মক জালেমের ভূমিকা অবতীর্ণ হলো এবং সেখানকার মসজিদের মাইকে মাইকে ঘোষণা করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তাদের পরিবার পরিজনকে প্রতিরোধ করার জন্য, তারা যুদ্ধের অস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য জানিয়েছিলেন। যখন তাকে বাধা দেওয়া হয়েছে জায়গায় ফোরাত নদীর তীরে, সেই জায়গায় তিনি প্রস্তাব করেছিলেন এই বাহিনীকে, উবাইদুল্লাহ বিন জিয়াদকে, যে তিনি ইয়াজিদের সাথে দেখা করতে চান, যিনি আমির আছেন এই এলাকার। এই প্রস্তাবে কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ রাজি হন নাই। তারপরে তিনি বলেছেন তিনি মক্কায় ফিরে যেতে চান, সেখান থেকে মদিনায় ফিরে যাবেন, এই প্রস্তাবেও তিনি রাজি হন নাই। তারপরে বলেছেন তিনি কোন সীমান্ত এলাকায় চলে যাবেন, এই প্রস্তাব যদি মানেন, এটাও কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ মানে নাই। এবং এই নিরস্ত্র বাহিনীর উপর সশস্ত্রভাবে শেষ পর্যন্ত যেভাবে একতরফা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, সেটি ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং নির্মম ঘটনা নিঃসন্দেহে। এবং এক পর্যায়ে এসে শিশু বাচ্চারা পর্যন্ত শহীদ হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হলো, শহীদ হলো। এখানে এই কারবালার এই ঘটনাকে আরো অনেক রং লাগিয়ে আমাদের দেশে একটা বানানো হয়েছে বিশাল সিন্ধু, সেটা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে বিশাল সিন্ধু পড়ে মানুষ চোখের পানি। এখানে অনেক কিছু, একটা উপন্যাস তৈরি করতে গিয়ে অনেক কিছু সাধারণ যা কিছু অনেক ঘটনা লাগানো হয়েছে, রংচং দেওয়া হয়েছে। তো সেটা আমাদের আলোচনার বিষয় এবং সেটা আমাদের জানার প্রয়োজনও নেই। এতটুকু পর্যন্ত এই ঘটনাটা ঘটে 61 যে চূড়ান্তভাবে খেলাফত ব্যবস্থা পর্যদস্ত হয়েছে, বিদায় হয়েছে ইমাম হোসেন এবং তার পরিবার পর্যন্ত শাহাদাতের মাধ্যমে। এবং সেই ব্যবস্থাপনা এখনো পৃথিবীতে ফিরে আসে নাই। মুসলমানদের পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খিলাফত আলা মিন হাদিহি নবুওয়া আবার ফিরে আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এরপরে জুলুমতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, জালেমদের এই শাসন, দাপট, ক্ষমতা, এগুলো পৃথিবীর বুকে চলবে। মুসলিম রাষ্ট্রগুলোতে এগুলো চলতেছে, মুসলিম নামধারী শাসকরা এগুলো করতেছে, যেভাবে ইয়াজিদের যুগে চলেছিল, যেভাবে উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল, এভাবে চলেছিল। তো সেগুলো চলতে 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 আবার মুসলমানদের রক্তের উপরে মুসলমানরা তাদের আমলকে সংশোধন করে পবিত্র হয়। যখন ফিরে আসবে কোরআন এবং সুন্নাহর দিকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। এবং হিজরি নববর্ষ থেকে এই চেতনা এবং এই আশুরার এই ঘটনা সহ মুসা আলাইহিস সালাম যেভাবে পরিত্রাণ পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন জালিমের হাত থেকে, এভাবে মুসলিম উম্মাহ জালিমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দ্বীনে পরিপূর্ণরূপে ফিরে আসতে হবে। এবং ফিরিয়ে নেওয়ার জন্য, দ্বীনকে ফিরিয়ে নেওয়ার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। মুসলমানদেরকে সংঘবদ্ধভাবে, মুসলিম সঠিক নেতৃত্বের অভাবের কারণে মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হতে পারতেছে না, দ্বিধা বিভক্ত হয়ে আছে এবং মুসলমান পরস্পরের রক্তপাতের মধ্যে, যার কারণে আমরা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারতেছি না। আশুরা বারবার আসতেছে, মুহররম বারবার আসতেছে, হিজরি বর্ষ বারবার আসতেছে, কিন্তু আমরা সঠিক শিক্ষা নিয়ে আমাদের আমলকে পরিবর্তন করতে পারতেছি না, আমাদের ব্যক্তি জীবনকে পরিবর্তন করতে পারতেছি না। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পরিজনের থেকে শিক্ষা, মুসা আলাইহিস সালামের থেকে শিক্ষা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শিক্ষা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত এবং তার 4 খোলাফায়ে রাশিদিনের প্রতিষ্ঠিত এবং তাকে ফলো করা পরিপূর্ণ সেই রাষ্ট্র ব্যবস্থার দিকে আমরা ফিরে যেতে হলে আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে, নিজেদের আমলকে সংশোধন করতে হবে এবং মুসলিম উম্মাহ নেতৃস্থানীয় যারা আছেন তাদের মধ্যে দ্বীনের এই জ্ঞান, স্যাক্রিফাইস এবং কোরবানির এই মনোভাব, তাকওয়া, আল্লাহর জন্য সবকিছু কোরবান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার জীবনের শেষ রক্তবিন্দু কোরবান করা, যেভাবে ফেরাউন শক্তির বিরুদ্ধে তারা করেছিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবায়ে কেরাম করেছিলেন, এভাবে করতে পারলে পরেই আমরা যদি সেভাবে স্যাক্রিফাইস করতে পারি জীবনের সব জায়গায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিঃসন্দেহে ভালো নেতৃত্ব তৈরি করে দেবেন। আমরা যখন ভালো হয়ে যাব, আমাদের নেতৃত্ব আল্লাহ সেভাবে তৈরি করে দেবেন। মুসলিম উম্মাহ আজকে এতিম অসহায় অবস্থায় সেদিকেই ধাবিত হচ্ছে এবং প্রহর গুনছে, অপেক্ষা করছে যাতে করে মুসলিম উম্মাহর জন্য একটি নতুন সূর্যোদয় হবে, একটি সুদিন ফিরে আসবে, খিলাফত আলা মিন হাযিহি নবুওয়া ফিরে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ, খোলাফায়ে রাশিদিনের সেই আদর্শ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসলে পরেই আমরা নাজাত এবং মুক্তি পেতে পারি। সেটাও হচ্ছে আশুরা এবং মুহররমের অন্যতম একটি শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন,
আমরা রোজা রাখি, রোজা রাখার মাধ্যমে আমাদেরকে তাকওয়ার জন্য প্রস্তুত করা। রোজা আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, আমাদের কুরবানি আল্লাহর জন্য, আমাদের সময় দান আল্লাহর জন্য, আমাদের যোগ্যতা, আমাদের স্কিল, আমাদের অ্যাবিলিটি, আমাদের বক্তব্য, আমাদের লেখা, আমাদের কথা, আমাদের সবকিছু হবে আল্লাহর জন্য। যে শিক্ষা হচ্ছে ইসলামের মূল কথা এবং মূল স্পিড, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন যে আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার সবকিছু, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন ও মামাতি, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের সবকিছুকে কুরবানি করার প্রস্তুতি নেওয়ার মানসিকতা নেওয়ার, তাহলেই আমাদের জীবনের সবকিছু ইবাদতে পরিণত হবে। এবং ইবাদত করার জন্য বিশেষ বিশেষ যে সুযোগ এবং বন্দোবস্ত এবং স্পেশাল অফার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, যেটা এই বছর গত বছরের শেষের দিকেও ছিল হজ, এবং যারা হজে যায় নাই তাদের জন্য কুরবানি এবং রোজার ব্যবস্থা। বছরের শুরুতে আবার রোজার ব্যবস্থা এসেছে, আবার ওইভাবে প্রতি মাসে আছে, সব সময় সেগুলো আছে। সেগুলোকে আমরা বিশেষ বিশেষভাবে যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য প্রস্তুত হতে থাকবো, পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যক্তি, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণরূপে অনুসরণ করে আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হিসাবে নিজেকে তৈরি করার জন্য প্রস্তুতি নেওয়ার, সংকল্প নেওয়ার, অঙ্গীকার নেওয়ার, প্রত্যয় নেওয়ার একটা নতুন মনোভাব, একটা চেতনা যেন আমাদের মধ্যে তৈরি করে দেন এই নতুন বছরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি। এখন আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাই মাহমুদ আছেন এখানে, একটি নাশিদের জন্য ওনাকে আমরা আহ্বান করেছিলাম, উনি প্রস্তুত হয়ে এসেছেন। একটি নাশিদ হবে, এরপরে ইনশাআল্লাহ আমাদের খতিব ফজিলত শেখ কাজী আশিকুর রহমান উনি ইনশাআল্লাহ আলোচনা পেশ করবেন। আমি মাহমুদ ভাই কাছে তোমার উপস্থিত করছেন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. কোরআনের আলোকিত বুঝদার, হাদিসের যথাযথ জ্ঞান দাও। কোরআনের আলোকিত বুঝদার, হে মহিম, হে রহিম, হে দয়াময়, হে অসীম, হে করিম, করুণাময়। কোরআনের আলোকিত বুঝদার, আজাজিল যতবার পিছনে আমারে, আলেয়া যতবার ডেকে যায় আধারে। আজাজিল যতবার পিছনে আমারে, আলেয়া যতবার ডেকে যায় আধারে। ততবার আমি যেন সত্যের জ্যোতিতে, ততবার আমি যেন সত্যের জ্যোতিতে মিলে মিশে প্রভু হই আলোময়। হে মহিম, হে রহিম, হে দয়াময়, হে অসীম, হে করিম, করুণাময়। কোরআনের আলোকিত বুঝদার, জীবনের সাথীরা আজ হোক প্রেরণা, মুছে যাক যত সব বিরহ বেদনা। জীবনের সাথীরা আজ হোক প্রেরণা, মুছে যাক যত সব বিরহ বেদনা। আলোকের সংগ্রামে কোরআনের পথ ধরে, আলোকের সংগ্রামে শহীদের পথ ধরে, যেন আজ ভুলে যাই সব দ্বিধা ভয়। হে মহিম, হে রহিম, হে দয়াময়, হে অসীম, হে করিম, করুণাময়। কোরআনের আলোকিত বুঝদার, ধুয়ে দাও মুছে দাও গুনাহের কালিমা,
হৃদয়ে ঢেলে দাও অপরূপ চালিমা, ধুয়ে দাও মুছে দাও গুনাহের কালিমা, হৃদয়ে ঢেলে দাও তোমারই মহিমা, মমতার আবেশে পূর্ণিমা চাঁদ হেসে, মমতার আবেশে পূর্ণিমা চাঁদ হেসে, যেন মোরে ডেকে নেই দুর্মোহনা। হে মহিম হে অসীম হে দয়াময়, হে অসীম হে করিম করুণাময়, কোরআনের আলোকিত বুঝদার, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝদার, কোরআনের আলোকিত বুঝদার। মাশাআল্লাহ, সিবহানাল্লাহ ওয়া আহসানুল্লাহ সিবহা। আল্লাহ রাব্বুল আলামিনের রং যেটা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা আদর্শ, সেই কোরআন এবং হাদিস দিয়ে এবং শহীদের পথে চলার যে অনুপ্রেরণা এবং এর মাধ্যমে আমাদের জীবনের কালিমাগুলো মুছে দেওয়া, আলোকিত পথে পথিক হওয়া, এরার রশ্মির আলোয় আলোকিত হওয়া নিজেকে এবং পরিবার সমাজকে, সেটা আমরা সংক্ষিপ্ত গানের মেসেজ থেকে শুনলাম। আমাদের কাছে সময় মাত্র 20 মিনিট আছে, যেহেতু আমরা আর সময় নেব না হয় আমরা সে শুনতে পারতাম। আমরা আমাদের এই অধিবেশনের আজকে ইংলিশ স্পিকিং, যিনি ইংলিশ স্পিকার আমাদের দেশে আজকের টপিকের উপর আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أما بعد، فقد قال الله عز وجل في كتابه المجيد وفرقانه الحميد في سورة التوبة، حيث قال الله عز وجل: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. Amma ba'd, my dear respected friends, my dear respected brothers, elders, Imam Sahib, Huffaz al-Quran. First of all, I want to extend my gratitude and thanks to Shaykh, Shaykh Hasanat for a very informative speech, very beneficial talk, and to our dear brother for that amazing nasheed. Very nice. I didn't know we have this talent, so inshallah we'll be repeating this talent in the future as well. We like this kind of nasheed, so inshallah we can use your talents again in the future. May Allah reward all of us abundantly in this dunya and in the akhirah. Ameen. The discussion today is about Muharram and Ashura, and so let's start off by understanding these two words. Muharram in Arabic means the thing or that item or that place or that month or that object which has been made sacred. It comes from the word haram. Haram means something that we understand. When I say haram, means forbidden. But haram also means something that's sacred, meaning Allah subhanahu wa ta'ala has forbade and forbidden for us to disrespect or to disregard this particular thing. So when I say the haram precinct or the masjid al-haram, it means that this is the masjid which Allah has made it haram for me to do anything that's prohibited, also to cause any form of harm, any form of killing, any form of harming, so on and so forth. So it's become now a sacred place. It is also connected to the whole concept of honor and respect. And so Muharram means the month which has been made sacred, the month which has been made honored. Okay, where did this name come from?
This name came from the Holy Quran, where Allah subhanahu wa ta'ala says in Surah Al-Tawbah, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. That verily the number of months according to Allah subhanahu wa ta'ala are 12. And from these 12 months there are 4 which are sacred. The 4 that are sacred we learn from the Hajjatul Wida' of the Prophet sallallahu alaihi wasallam in the final sermon, where he addressed the Muslim Ummah in Arafah, and he addressed them and said that there are 4 sacred months, and out of the 4, 3 of them are consecutive, meaning non-stop, or one after the other. The 3 that are consecutive is after Ramadan, Dhul Qa'dah, Dhul Hijjah, and Muharram. The month of Dhul Qa'dah and Dhul Hijjah and Muharram are 3 consecutive sacred months. The other sacred month is Rajab. Rajab is also a sacred month according to the prophetic tradition. Now, does that mean that no other month can be sacred beside these 4 months? It doesn't mean that, because we know that Ramadan is the most beloved, most honored month in the whole year. And so therefore, Ramadan's sanctity and its importance is not denied or defeated by the existence of these 4 Ashur al-Hurum, or these 4 sacred months. So the Muharram name comes from the Quran, where Allah has regarded this month as a sacred month. We also understand that the Arabic tradition, the Arab that came as descendants of Ismail alayhi salatu wasalam, who was of course the son of Ibrahim alayhi salatu wasalam, from that tradition, from the tradition of Hajj that the Prophet Ibrahim alayhi salatu wasalam was taught to call out for, that Allah instructed Ibrahim to build the house of Kaaba, thereafter to perform the rites of Hajj and to call upon the whole of humanity to invite them to Hajj. From that moment onwards, the Abrahamic faith, the Abrahamic religion, the Ismail alayhi salatu wasalam's religion of Tawheed, of the monotheism, of the correct creed and religion that Allah had taught them, existed amongst the Arabs for a period of time. But thereafter, after a series of centuries, after a series of decades, the Arabs started to confuse their religion with other negative cultural aspects. So they started to make figures in the shape of idol figures of pious people in their town or in their history. And from there on, the Arabs started to, instead of now speak to Allah and communicate with Allah directly through salah and through dua, they started to take intercession from idols which they had formed with their own hands, out of mud, out of clay, out of wood, so on and so forth. But certain parts of the Abrahamic tradition remained in the Arabs as a part of their culture. So one of the things that remained as a part of their culture, without any religious connotation or without any sort of oneness of Allah connotation, was the whole concept of the 4 sacred months. They believed in the sanctity of these 4 months as a part of their culture. And so what they used to do, out of respect and honor for these 4 months, even before the revelation of the Quran, they would not engage in warfare. They would not kill one another, they would not harm one another. And so this is where the Muharram and the sanctity of Muharram initially comes from Allah subhanahu wa ta'ala, then from the teachings of Ibrahim alayhi salatu wasalam, and then also which then became a deep and central part of the Arabic culture. Then we come to the word Ashura. Ashura in Arabic is one of the words which refers to the 10th of anything. So 10th of a number, 10th of a place, 10th of a month. There's also Tasu'a, okay, and Ashura, meaning the 9th and the 10th. So Ashura means the 10th. The 10th of Muharram has now become internationally or technically known. The Ashura, when I say, it doesn't refer to the 10th of any other thing except for the 10th of Muharram. And so Ashura means the 10th date of the lunar calendar year, of the lunar calendar month of Muharram. So now we understand that Muharram means what we just said, and Ashura is the 10th of that month. What is the speciality of Muharram and what is the speciality of Ashura that we need to have a special program for it and to discuss it time and again? Well, the speciality of Muharram is not just something that we have come up with in Darul Ummah. This is something that the Quran has taught you. This is something, the prophetic tradition, the Prophet ﷺ, when he arrived in Medina in Rabi' al-Awwal, and when he found out that the Jewish people of Medina, and as you know, there were at least 3 tribes of the Jewish faith that used to live in Medina, the Banu Nadir,
the Bani Qaynuqa and Banu Qurayza. These were people that was coexisting in Medina, on the outskirts of Medina, alongside with the two tribes of the Aus and the Khazraj, who were the Ansar later on. And so, when the Prophet ﷺ heard that they used to fast on the 10th of Muharram, he was curious. He was asking them, why do you fast on this 10th of Muharram? And so they answered that this is actually the day upon which Allah subhanahu wa ta'ala saved the children of Yaqub alayhi salatu wasalam, the Bani Israel, from the oppression and from the ended murder of Fir'aun. Fir'aun, as you know, as Shaykh has also indicated, was mentioned, Fir'aun was an arch enemy. He was one of the greatest enemy of Tawheed, of the oneness of Allah, or the belief of the oneness of Allah. He fought against Musa alayhi salatu wasalam. He attempted to kill him. He killed uncounted number of the Israelites, the children of Israel, before Musa alayhi salatu wasalam and during the time of Musa alayhi salatu wasalam. And so eventually, when the da'wah of Musa alayhi salatu wasalam, despite him conveying it to Fir'aun in the best of forms, Allah instructs Musa alayhi salatu wasalam in the Quran that وَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا, speak to Fir'aun softly, and speak to Fir'aun nicely, invite him to the way of Allah in wisdom, with the best of manners. But despite all of this repeated invitation, despite the many types of miracles that Fir'aun shown, Fir'aun was arrogant. And he denied all of the signs, and he eventually decided to kill all of the children of Israel alongside with their prophet Musa alayhi salatu wasalam. And he chased them all the way to the Red Sea, which is in Egypt. And when he arrived in the Red Sea, Allah subhanahu wa ta'ala commanded Musa alayhi salatu wasalam that, فَضْرِبْ بِعَصَاكَ الْبَحْرِ, that hit, O Musa, with the stick, the sea. فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ, that Allah commanded that the sea be split apart into 12 parts for the Banu Israel to now cross across the Red Sea. Subhanallah, the miracle of Allah subhanahu wa ta'ala. We just from this one miracle learn how subservient and how obedient the whole of Allah's creation is to Him. But it's the human being. وَكَانَ الْإِنسَانُ كَفُورًا وَكَانَ الْإِنسَانُ عَجُولًا. And all of these ayat, or the human being is the one that's constantly in denial of Allah's majesty. Human being and the jinn kind, those who have an ability to choose between right and wrong, they're the ones that become deceived. But apart from that, the water, the wind, the mosquito, the animals, the human body in itself, the sun, the moon, the planets, they are all in direct command, in obedience of Allah subhanahu wa ta'ala. By the command of Allah, He allowed, or He commanded the sea to be split apart, and by listening to the command of Allah, the sea responded and split into 12 parts, allowing for Musa and the Banu Israel to cross freely and in safety. This is the command of Allah being actualized by His creation. Thereafter, after crossing this, Fir'aun also attempted to cross behind. He thought this was an easy path for everybody. But as he began his crossing and reached the middle of the sea, Allah subhanahu wa ta'ala commanded for the water to remain as it was, and the sea became flat once again, and the whole of the army of Fir'aun were drowned, and even Fir'aun was about to be drowned. He was about to die. And at that moment when he's about to die, he realized that Musa is on the truth, and he realized that Musa is on the reality. And even though he denied this before, he now had to accept, because he was scared of God. Because Allah subhanahu wa ta'ala records in the Quran that regardless of how much of a kafir you are, how much of a non-believer you are, when the plane is about to crash, you say, oh my God. And so when the moment of desperation comes, even non-Muslims call out to God. And this Fir'aun here, even though he claimed to be a non-believer in Allah, rather he claimed to be God himself, he says at this moment when he's about to drown, he says that, that I am now accepting the faith of Musa, and I have accepted the belief that he has come with. And I have taken the Lord of Musa as my Lord. But Allah subhanahu wa ta'ala doesn't accept this last minute tawbah when the adhab is already there. He has had already enough chances, and so he is now drowned, and his body is preserved for everyone to learn a lesson from. This is the answer that in short, the Banu Israel, the children of the Jewish people give to Muhammad Rasulullah sallallahu alaihi wasallam
when he comes to Medina and asks, what is this day that you're fasting? He said, this is the day when Musa ﷺ was saved from Fir'aun. And so we fasted out of celebration, out of thanks and out of gratitude to Allah subhanahu wa ta'ala. Prophet Muhammad ﷺ, upon hearing this, he says that you claim to be followers of Musa and you claim to be followers of Harun alayhi salatu wasalam. But your faith is far from them. What you claim is not the original faith that they came with. And so therefore the faith that I have come with, Muhammad sallallahu alayhi wa sallam, and the wahi that Allah has sent to me, commanding me to believe in La ilaha illallah, only one God and no gods except for Allah subhanahu wa ta'ala, this is the true faith of Musa and the true faith of Harun. And because I believe in this faith and I am trying to establish this faith on this planet Earth, for that reason I am closer to Musa and Harun than you claim to be. And so for that reason, since you are now celebrating his saving and his victory over Fir'aun, Prophet Muhammad Rasulullah also says, in that case, I will also fast this day because I have more of a connection with Musa than you, out of gratitude to Allah, because of such a huge favor that He done not just to Musa and Banu Israel, but to our ummah, the Islamic ummah, the Islamic family, the Muslim family, which is historically and to present day, we are all one big family who worship Allah subhanahu wa ta'ala together. And so Prophet sallallahu alaihi wasallam decided to fast this day, and he commanded his Sahaba to fast too. This fasting, after the commandment of the Prophet sallallahu alaihi wasallam, became fard. According to Aisha radiallahu anha hadith, it became initially, fasting of Ashura became fard, or wajib, if you like to call it. And so it was mandatory for everybody to fast. But when Ramadan was prescribed, Allah made the Ashura optional, because Ramadan is, the fard of Ramadan became more of an obligation. And for that reason, and according to this narrative, Prophet ﷺ said that the best of fasts after the fast of Ramadan is the fast of Ashura. And the best of the salahs after the fard salawat is the salah of the night. So out of gratitude, the Prophet ﷺ decided to fast this day. And then he also made an intention that had I lived for another year towards the end of his life, he would have also added another day on the 9th or on the 11th or on the 9th and the 10th. He would have fasted both 9th and 10th of Muharram to be different from the Jewish people. From this we learn so much, and there is limited time, but every single point needs to be explained. For example, what do we need to explain? We need to explain in terms of ibadah, what do we learn from this hadith? Are there any principles that we can take out? In terms of gratitude, how do we express gratitude to Allah subhanahu wa ta'ala? What can we learn from this occasion? In terms of learning from other previous nations, what are the boundaries and what are the rules and regulations? In terms of also when it comes to expressing joy and expressing happiness, what are the methods we as Muslims can take to express our gratitude and our joy? We can also learn from this hadith the importance of being different from people of other faiths, not out of hatred, not out of detesting, but rather to stick on to and to safeguard your identity as a Muslim, so that your identity of Islam and your Muslim identity or your Islamic creed does not get tainted or dusty or mixed up with other faiths. There is so much to learn from here. But the first of the things that we want to say is that as Muslims today, right, important to me is that the coming Thursday is the 10th of Muharram. And this 10th of Muharram is a day of speciality. It's a day that if I fast according to the teaching of the Prophet ﷺ, a year of sins will be forgiven. A previous year's sins will be forgiven. And so you might be thinking, the question always comes up that, we hear all these hadiths like, sins getting forgiven and salahs getting, sins are forgiven all the time. So it's like a bit of a contradiction in it. Like it doesn't make any sense. Salah to salah. What's going on? See, these ahadith, for example, Yawm al-Arafah forgives a year previous sins and the futures, the 1 year coming sin. These are all ahadith for encouragement and to also to explain to you that the sins that are forgiven of your record are the minor sins. And so the minor sins which are repetitive, that happen every single day, while you're walking, while you're talking, while you're listening, while you're seeing,
These are sins that are forgiven. As for the big sins, so now because the question comes up, if Allah is forgiving all of my sins every year, and after every salah my sins are forgiven, then why am I going to go to Jahannam? What's the point? How does it make sense? I'm already clean. Well, the cleanliness is of the minor sins. As for the major sins, for example, the sin of murder, sin of ghiba, sin of theft, sin of zina, sin of physically harming somebody, sin of robbery, these kind of big sins, sin of interest, sin of such and such. These are all sins which require specific tawbah. And so therefore, if someone, even though they were fasting the Muharram fast, and the Ashura fast, and the Arafah fast, and praying 5 times Salah, and the Jumu'ah, and Ramadan, yes, we can be hopeful that they will go to Jannah. But if there are any major sins in his record, for him to be fully at rest, that he will not be punished for those, he needs to make a sincere tawbah. Meaning, he needs to regret what he has done. He needs to stop what he is doing, and he needs to also ask Allah that, oh Allah, please forgive me for doing what have I done. If he is able to do this, then Allah, or the ahadith of the Prophet ﷺ teach us the method of Allah, or his way of dealing with his servants. He says that, التائب من الذنب كمن لا ذنب له. The person who seeks repentance from God is like the one who has no sin at all. Or the other hadith which says that all of the children of Adam are sinners except for the one, who has done tawbah. And the best of the children of Adam are those who seek tawbah. And so this is the way to get yourself forgiven. So first of all, lesson number 1, I want to fast this 10th of Muharram. Mas'ala comes up. Am I allowed to fast only 10th of Muharram by itself? Or is it makruh tanzihi, how some of the Hanafi fiqh books state? Well, there is a discussion. There are 2 opinions in this mas'ala. That some say, because the Prophet ﷺ has said that I would have fasted another day in the coming year, therefore you have to fast both 9th and 10th or 10th or 11th. You can't fast 10th alone, because if you did, it would be makruh tanzih, meaning a smaller form of dislike. This is one opinion. Other opinion states that no, it is okay. For example, Kazi, so many scholars in the history, they mentioned that for you to fast only 10, it's okay, it's allowed. But if you want, the preferred way of fasting is to fast 10, 9 and 10. Some have said 9, 10 and 11. So it's better for you to join the 2 days, but if you want to fast only 1 day because you can't, because it's difficult for you, whatever reason, because you can just fast 10 and nothing will happen, it's fine. You will still get reward for it. So therefore, fasting of the 10 is something you want to put on your calendar. I think it's time for anything. Khalas, inshallah. Shall we finish now? 2 minutes I'll finish, inshallah, with the adhan bi'idhnillah. A key lesson that we learn from this is that when the Prophet ﷺ became happy over the success of Musa, to express that happiness, what did he do? He also says in another hadith that my comfort in my eyes have been made in Salah. Our 2 celebrations of Eid, Eid al-Adha, Eid al-Fitr, what do they begin with? When I'm happy, my ultimate form of joy should be in worship of God. Seems a bit far and a bit far-fetched, a bit difficult. How does that work? My ultimate form of joy is to do such and such. It's not to go and pray. It's not to go and fast. But ultimately, my dear friend, أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ. A real happiness, a real peace comes from the peace of the heart, the stillness of the heart, the comfort of the heart. And the comfort of the heart is only found in remembrance of God. And there are no ibadat greater than salah and fasting, because when you are praying, you are continuously remembering God. And when you are fasting, you are continuously aware of God throughout the day. That's why you stop yourself from eating and drinking. And so therefore this fasting enables my heart to become comforted and still, and so therefore through that I can find peace and happiness. And so therefore Prophet ﷺ, when he wanted to celebrate the success of Musa, he fasted. When he wanted to celebrate his own date of birth, when he was asked, why do you fast Mondays? He said, because I was born on this day. And out of gratitude to God, he used to fast. This is how we as Muslims show gratitude to Allah subhanahu wa ta'ala, by worshipping Allah. I'm happy, overjoyed by something. I do sajdatul shukr. I've got excellent results. I do 2 rakats, nafal salah out of my shukr. By this, Allah accepts your gratitude and increases in that ni'mah that He has given you. May Allah subhanahu wa ta'ala give us all the ability to understand and to increase in our faith. Jazakumullah khairan. Wa akhiru da'wana. Allahu Akbar. 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 Allahu Akbar
محمدا رسول الله أشهد أن محمدا رسول الله